হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমি আপনাদের এসইওর চেকলিস্ট সম্পর্কে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি এসইও চেকলিস্টের কিছু বিষয় সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে এসইও চেকলিস্টের দ্বিতীয় পার্ট হচ্ছে, তো বাকি যে অংশগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করব। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন এখন মূল আলোচনা শুরু করি। তো গত ভিডিওতে আমি এসইও বেসিক্স এবং কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে বলেছিলাম। তো আজকে যেটা দেখব সেটা হচ্ছে যে টেকনিক্যাল এসইও সম্পর্কে কিছু বিস্তারিত আলোচনা করব, বা টেকনিক্যাল এসইওর চেকলিস্ট সম্পর্কে আপনাদের একটা ধারণা দেব। তো টেকনিক্যাল এসইও সম্পর্কে এর আগে যেটা বলেছিলাম যে টেকনিক্যাল এসইওর জন্য কিছু টুলস আছে, যে টুলসগুলোর তালিকা আপনারা এখানে দেখছেন, যেটা আমি আগে বলেছিলাম। তো দেখেন, টেকনিক্যাল এসইওর ক্ষেত্রে যদি চেকলিস্ট আমরা ব্যবহার করতে চাই, বা টেকনিক্যাল এসইওর জন্য যে চেকলিস্ট আমাদের দরকার হবে বা কি কি চেক করতে হবে, এখানে কিছু বিষয় আছে, আমি সেটা আপনাদের ব্যাখ্যা করছি। প্রথম বিষয় যেটা, সেটা হচ্ছে লিভার্জ ইন্সপেক্ট ইউআরএল ফিচার ইন জিএসসি। মানে জিএসসি মানে হলো গুগল সার্চ কনসোল। অর্থাৎ বলা হচ্ছে যে গুগল সার্চ কনসোলে যে ইন্সপেক্ট ইউআরএল আছে, হ্যাঁ, সেটাকে হচ্ছে আপনার যাচাই করতে হবে বা সেটাকে চেক করতে হবে। সেজন্যই বলা হচ্ছে যে লিভার্স ইন্সপেক্ট ইউআরএল ফিচার ইন জিএসসি। মানে দেখেন, একটা টুল ছিল আমাদের টেকনিক্যাল এসইও টুল, যেটা জিএসসি অর্থাৎ গুগল সার্চ কনসোল। দ্বিতীয় বিষয় যেটা, বা দ্বিতীয় যে বিষয়টা চেক করতে হবে, প্রথমে তো আমাদের দেখতে হবে যে এটা ঠিক আছে কিনা। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে এনশিওর ইওর ওয়েবসাইট ইজ মোবাইল ফ্রেন্ডলি। মোবাইল ফ্রেন্ডলি অর্থ হলো যে আমরা দেখি যে কোনো মোবাইলে অনেক স্লো ওপেন হয়, অথবা কম্পিউটারে অনেক দ্রুত ওপেন হয়, অথবা দুটো জায়গাতেই খুব আস্তে আস্তে ওপেন হয় বা ধীরে ধীরে, অর্থাৎ ওয়েবসাইটটা অনেক ভারী বা লোডিং টাইমটা অনেক বেশি। তো এরকম লোডিং টাইম যদি বেশি হয় তখন কি হয়, তখন অডিয়েন্স বা যারা হচ্ছে আপনার ট্রাফিক, যারা ওয়েবসাইটগুলো ভিজিট করে, তারা তখন দেখে যে না, এটা যেহেতু ভারী, তাহলে এর কন্টেন্টগুলো না জানি কত ভারী হবে। তো এই জন্য তারা কিন্তু সেই সাইটটা লিভ করে। তো এই জন্যই টেকনিক্যাল এসইওর সময় যেটা খেয়াল রাখতে হবে, মানে চেকলিস্টের দ্বিতীয় পয়েন্ট হিসেবে বা চেক করার দ্বিতীয় জায়গা হিসেবে আপনার যেটা চেক করতে হবে, যে ওয়েবসাইটটার এসইও আপনি করছেন সেটা মোবাইল ফ্রেন্ডলি কিনা, সেটা চেক করতে হবে। আচ্ছা, সেটা করতে পারবেন হচ্ছে গুগলস মোবাইল ফ্রেন্ডলি টেস্ট টুলসটা দিয়ে, এটা চেক করতে পারবেন আপনারা। তো এসইওর ক্ষেত্রে বা একটা ওয়েবসাইট যদি আপনি রান করতে চান, বা একটা ওয়েবসাইট যদি আপনার থাকে, তাহলে কিন্তু অবশ্যই সেটা হতে হবে মোবাইল ফ্রেন্ডলি, এবং একই সাথে সেটা কম্পিউটার ফ্রেন্ডলি বা ইউজার ফ্রেন্ডলি হওয়াটা মাস্ট। কারণ তাহলেই তো ট্রাফিক আপনার ওয়েবসাইটে আসবে বা ভিজিট করবে। কারণ আপনার ওয়েবসাইট খুব দ্রুত কাজ করবে, ক্লিক করলেই অনেক কিছু সেখান থেকে জানা যাবে, মানে পেজগুলো চলে আসবে। তো এই জন্যই মোবাইল ফ্রেন্ডলিনেস বা ইউজার ইন্টারফেসটা ফ্রেন্ডলি হওয়াটা খুবই দরকার। তৃতীয় বিষয় যেটা, যে চেক ইউর সাইটস লোডিং স্পিড। আচ্ছা, এই বিষয়টা হচ্ছে যে সাইটের যে একটা লোডিং স্পিড থাকে সেটা চেক করতে হবে। সেটা যদি লোডিং স্পিডটা যদি বেশি হয়, যেটা আমি একটু আগে বললাম যে লোডিং স্পিড অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে, যে একটা ওয়েবসাইট লোড হতে কত টাইম নেয়। ধরেন একটা কিছু লিখে আপনি সার্চ করলেন, সেটা লোড হয়ে আসতে কতটা টাইম নিল, এটা চেক করতে হবে। এই টাইমটা যত কম থাকবে তত ভালো, লোডিং টাইম বেশি হলে সেটা কিন্তু খারাপ। পরবর্তী বিষয় যেটা, মানে চেকলিস্টের পরবর্তী বিষয়, ইউ আর ইউজিং এইচটিটিপিএস। এটা হচ্ছে যে এইচটিটিপিএস যে আছে, যে এইচটিটিপি বলতে আমরা যেটা বুঝি সেটা ইউজ করা হচ্ছে কিনা, এটা চেক করতে হবে, এবং এটা কিন্তু মাস্ট লাগবে যে এইচটিটিপিএস ইউজ করা হচ্ছে। নেক্সট বিষয়, যে ফাইন্ড অ্যান্ড ফিক্স ক্রল এরর্স। আচ্ছা, ক্রল এরর্স হচ্ছে যে ক্রল করার ক্ষেত্রে, মানে গুগলের বটগুলো যখন আমাদের ওয়েবসাইটগুলোকে ক্রল করে, তো সেই ক্রলের ক্ষেত্রে কোনো প্রবলেম হচ্ছে কি না। সেই প্রবলেমের বিষয়টা হচ্ছে এরকম যে, মানে গুগল এই ওয়েবসাইটটা বা যে ওয়েবসাইটের এসইও আপনি করছেন ওইটা ক্রল করতে তার কোনো প্রবলেম হচ্ছে কিনা, এই বিষয়গুলো হচ্ছে চেক করতে হবে। কারণ গুগল যদি এটাকে ক্রল না করে তাহলে সেটা কিন্তু সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করবে না। পরবর্তী বিষয় যেটা, সেটা হচ্ছে যে চেক ইউর পেজ ডেপথ। অর্থাৎ পেজের যে একটা ডেপথ আছে সেটা চেক করতে হবে। হ্যাঁ, এই জন্যই বলা হচ্ছে চেক দ্য পেজ ডেপথ, যে পেজ
এর বিষয়টা আছে সেটা আসলে কেমন, পেজটা কেমন, এটা কিরকম ভাবে সেট আপ করা আছে, হ্যাঁ, পেজটা কি রকম ধরনের আছে সেটা চেক করতে হবে। অর্থাৎ এটা একটা আপনার চেকলিস্টের অন্যতম একটা বিষয় হবে যে পেজ ডেপথটা চেক করতে হবে। এরপরে যেটা আছে যে চেক ফর ডুপ্লিকেট ভার্সনস অফ ইওর সাইট। এটা হচ্ছে যে ওয়েবসাইটের এসইও আপনি করছেন সেটার অন্য কোনো ডুপ্লিকেট ভার্সন আছে কিনা, যদি থেকে থাকে তাহলে সেটা চেক করতে হবে। যদি ডুপ্লিকেট কোনোটা থেকে থাকে তাহলে আপনার র্যাঙ্ক করাটা একটু প্রবলেম হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে অবশ্যই র্যাঙ্ক করার জন্য যে বিষয়টা প্রয়োজন সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইউনিক একটা কিছু, যেটা আগে থেকে নেই। যদি আগে থেকে না থেকে থাকে তাহলে আপনি কিন্তু খুব সহজেই র্যাঙ্ক করতে পারবেন। পরবর্তী বিষয় বা চেকলিস্টের পরবর্তী পয়েন্ট সেটা হচ্ছে যে আইডেন্টিফাই অ্যান্ড ফিক্স ব্রোকেন লিঙ্কস। অর্থাৎ ব্রোকেন যে লিঙ্কগুলো থাকে, একটা ওয়েবসাইটের যে লিঙ্কগুলো ব্রোকেন থাকে সেই লিঙ্কগুলোকে খুঁজে বের করতে হবে এবং ফিক্স সেগুলোকে ঠিকঠাক করতে হবে। হয় আপনার ঠিকঠাক করতে হবে অথবা সেগুলো ডিলিট করে দিতে হবে বা রিমুভ করে দিতে হবে। এরপরে বিষয় যেটা যে ইউজ অ্যান এসইও ফ্রেন্ডলি ইউআরএল স্ট্রাকচার। অর্থাৎ ইউআরএল স্ট্রাকচারের মধ্যে এসইও ফ্রেন্ডলিনেসটা নিয়ে আসতে হবে। অর্থাৎ এসইও ফ্রেন্ডলি বলতে যে খেয়াল করতে হবে যে ইউআরএল এর যে স্ট্রাকচার আছে সেটা এসইও ফ্রেন্ডলি হচ্ছে কিনা, সেই বিষয়টাই খেয়াল রাখার কথা এখানে বলা হচ্ছে। পরবর্তী যেটা থাকবে চেকলিস্টে সেটা হচ্ছে ফাইন্ড অ্যান্ড ফিক্স অরফ্যান্ড পেজেস। আচ্ছা, এটা হলো যে যদি এমন কোনো পেজ থাকে যেটা আপনার দেখা যাচ্ছে পেজের অর্ধেক আছে বা পেজে কিছু নেই বা পেজটা খালি আছে, যেটাকে অরফ্যান্ড পেজ বলা হচ্ছে, তো সেই পেজগুলো ফিক্স করতে হবে। এরপরে চেক ক্যানোনিক্যাল ট্যাগস এবং লাস্টে অ্যাড স্ট্রাকচারড ডাটা। আচ্ছা, তাহলে এই দুটো আমি একসাথে বলে দিচ্ছি যে ক্যানোনিক্যাল যে ট্যাগসগুলো আছে, অর্থাৎ যে ওয়েবসাইটের ক্ষেত্রে এগুলো আমরা ইউজ করে থাকি, অর্থাৎ যে ক্যানোনিক্যাল ট্যাগস সেগুলো চেক করতে হবে। কারণ কি, ট্যাগসগুলো একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করানোর ক্ষেত্রে অনেক হেল্প করে থাকে, এই জন্য ট্যাগটা অনেক গুরুত্বপূর্ণ। আর এরপরে যে স্ট্রাকচার যে ডাটা আছে সেটাকে অ্যাড করতে হবে। অর্থাৎ স্ট্রাকচারড ডাটা যদি অ্যাড না থেকে থাকে তাহলে সেটা অবশ্যই অ্যাড করে নিতে হবে। তাহলে এই কয়েকটা পয়েন্ট আপনার যখন আপনি টেকনিক্যাল এসইও করবেন তখন আপনাকে কিন্তু এই কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে টেকনিক্যাল এসইওর চেকলিস্ট হিসেবে। এখন আমরা চলে যাব অন পেজের ক্ষেত্রে। হ্যাঁ, আমাদের অন পেজ এবং অফ পেজ এই দুটো বিষয় বাকি আছে। তো অন পেজ অ্যান্ড কন্টেন্ট, এইটা আমরা এখন জানবো যে অন পেজের ক্ষেত্রে চেকলিস্টটা কি হতে পারে। দেখেন, প্রথমে সেটা হচ্ছে যে ফিক্স ডুপ্লিকেট মিসিং অ্যান্ড ট্রাঙ্কেটেড টাইটেল ট্যাগস। অর্থাৎ যে ডুপ্লিকেট মিসিং এবং ট্রাঙ্কেটেড যে টাইটেল ট্যাগগুলো থাকে খুঁজে বের করতে হবে এবং ফিক্স করতে হবে। ফিক্স বলতে সেগুলো রিমুভ করতে হবে অথবা ঠিকঠাক করে দিতে হবে। পরবর্তীতে ফাইন্ড অ্যান্ড ফিক্স ডুপ্লিকেট অর মিসিং মেটা ডেসক্রিপশনস। মেটা ডেসক্রিপশনের ক্ষেত্রে যে বিষয়টা যে মেটা ডেসক্রিপশন কি হয়, যে মেটা ডেসক্রিপশন খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে এই আপনার র্যাঙ্কিং এর ক্ষেত্রে। তো এই যে ডুপ্লিকেট অর মিসিং মেটা ডেসক্রিপশন বলা হচ্ছে, যে মেটা ডেসক্রিপশন মিসিং মানে কি, হয়তো সেটা ঠিকমতো দেওয়া হয়নি অথবা সেটা নাই, তাহলে দিতে হবে। এবং ডুপ্লিকেট বলতে দেখা যাবে একই মেটা ডেসক্রিপশন বেশ কয়েকটা আপনার পোস্টে একই, তো সেক্ষেত্রে সেগুলো চেঞ্জ করে দিতে হবে। তো ডুপ্লিকেট রাখা যাবে না, একটাই দিতে হবে আর কি, এবং ইউনিক হতে হবে প্রত্যেকটা পোস্টের বা কন্টেন্টের। নেক্সট বিষয় যে ফাইন্ড অ্যান্ড ফিক্স মাল্টিপল H1 ট্যাগস। এই বিষয়টা হলো যে যদি মাল্টিপল H1 ট্যাগ থেকে থাকে সেগুলোকে খুঁজে বের করতে হবে এবং ফিক্স করতে হবে। আচ্ছা, H1 ট্যাগস অনেক গুরুত্বপূর্ণ, আমরা সবাই জানি। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে যে ইমপ্রুভ টাইটেল ট্যাগস, মেটা ডেসক্রিপশনস অ্যান্ড পেজ কন্টেন্ট। এই বিষয়টা যে টাইটেল ট্যাগস মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, সেই সাথে মেটা ডেসক্রিপশন এটার প্রয়োজনীয়তাও বলে শেষ করা যায় না। হ্যাঁ, তো টাইটেল ট্যাগটাকে ইমপ্রুভ করতে হবে। তো কিভাবে সেটা ইমপ্রুভ হবে, টাইটেল অর্থাৎ যে টাইটেল ট্যাগে যে কিওয়ার্ডগুলো থাকবে, বা আপনি ট্যাগ বলতে পারেন বা কিওয়ার্ড বলতে পারেন, অথবা টাইটেলে কিওয়ার্ড বা ট্যাগের ব্যবহার করতে হবে। মেটা ডেসক্রিপশনে একই কিওয়ার্ড রাখতে হবে। এবং পেজ কন্টেন্ট যে ইমপ্রুভ পেজ কন্টেন্ট, ইমপ্রুভ কিভাবে হবে, যখন ওর মধ্যে কিওয়ার্ড অ্যাড করা থাকবে কন্টেন্টের মধ্যে। অর্থাৎ বুঝতেই পারছেন যে কিওয়ার্ড এবং ট্যাগ দুটো খুবই ইম্পর্ট্যান্ট বিষয় এসইওর ক্ষেত্রে। বিশেষ করে আমরা এখন আছি যেহেতু অন পেজের ক্ষেত্রে কিওয়ার্ড তো অনেক ইম্পর্ট্যান্ট একটা অংশ। এরপরে যে বিষয়টা থাকবে চেকলিস্টে সেটা যে রান এ কন্টেন্ট অডিট অ্যান্ড
কন্টেন্ট। আচ্ছা, রান এ কন্টেন্ট অডিট, অর্থাৎ কন্টেন্ট অডিটটা কেন দরকার বা কন্টেন্ট অডিট কেন করবেন? কন্টেন্ট অডিটটা এই জন্যই করবেন যে কন্টেন্টের কোয়ালিটিটা আসলে কেমন, কন্টেন্টটা কি ঠিক আছে কিনা, কন্টেন্টে কি কি ইমপ্রুভ করা দরকার, কোথায় কোথায় ঘাটতি রয়েছে, এই বিষয়গুলো চেক করার জন্য হচ্ছে কন্টেন্ট অডিট করতে হবে। এরপরে যে বিষয়টা রয়েছে যে অপটিমাইজ ইমেজেস ফর এসইও, অর্থাৎ ইমেজগুলো এসইও করতে হবে, মানে অপটিমাইজ ইমেজেস ফর এসইও। তো ইমেজের এসইওটা হচ্ছে যে ইমেজের ক্ষেত্রে কি হয় যে ইমেজেও কিন্তু আপনার হচ্ছে মেটা ডাটা দেওয়া যায়, তো সেই মেটা ডাটাগুলো ইমেজের জন্য অ্যাড করতে হবে। এটা অন পেজের একটা গুরুত্বপূর্ণ একটা চেকলিস্ট, এই জন্য এটা খেয়াল রাখতে হবে। তারপর আছে যেটা যে অর্গানাইজ টপিক ক্লাস্টার্স। আচ্ছা, এই বিষয়টা হচ্ছে যে টপিক ক্লাস্টার্স বলতে বোঝানো হচ্ছে যে একটা ওয়েবসাইটের যে আপনার হচ্ছে কন্টেন্টগুলো থাকে সেগুলোকে যদি আমরা মানে ক্লাস্টার আকারে ভাগ করি বা গুচ্ছের আকারে ভাগ করি, তাহলে দেখেন টপিক মানে এক একটা টপিক কিন্তু এক একটা আলাদা হয়ে থাকে, তো সেগুলোকে অর্গানাইজ করতে হবে। তাহলে কি হবে যে ওইটা ওয়েল অপটিমাইজড থাকবে এবং এসইও ফ্রেন্ডলি হবে, তখন মানে যেটাকে কি বলে র্যাঙ্ক করতে সুবিধা হয়। এই জন্যই যে টপিক ক্লাস্টার্সের কথা বলা হচ্ছে যে অর্গানাইজ টপিক ক্লাস্টার্স, অর্থাৎ খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে টপিকগুলো বা বিষয়গুলো রাখতে হবে। এরপরের বিষয় যেটা যে ফাইন্ড অ্যান্ড ফিক্স কিওয়ার্ড ক্যানিবালাইজেশন। আচ্ছা, এটা হলো যে কিওয়ার্ডের যে ক্যানিবালাইজেশনটা বলা হচ্ছে, হ্যাঁ, যে কিওয়ার্ডের মধ্যে মানে কিওয়ার্ড ইউজ করাটা কি ভুল হচ্ছে কিনা বা কিওয়ার্ডগুলো আমরা ঠিকমতো ইউজ করতে পারছি কিনা, কিওয়ার্ড কি বেশি হয়ে যাচ্ছে কিনা, এই জিনিসগুলো হচ্ছে আমাদের ফিক্স করতে হবে। নেক্সট বিষয় যে আউটডেটেড কন্টেন্ট। এটা হচ্ছে যে এমন কোনো কন্টেন্ট যদি থেকে থাকে যেটা হচ্ছে আউটডেটেড হয়ে গিয়েছে বা যেটার মধ্যে মানে কিওয়ার্ড নেই, তো সেই বিষয়গুলোকে হচ্ছে আপডেট করতে হবে। এরপরে যেটা রয়েছে যে ইমপ্রুভ কন্টেন্ট রিডাবিলিটি। আচ্ছা, অর্থাৎ কন্টেন্টের যে রিডাবিলিটি আছে বা পোস্টের যে রিডাবিলিটি, মানে সেটা পড়তে কতটুকু আরাম লাগে, মানে আরাম বলতে বা পড়তে কতটা ইজি, এই বিষয়টাই এখানে বলা হচ্ছে, তো সেটাও ইমপ্রুভ করতে হবে। এটা ইমপ্রুভ করার উপায় হলো যে আমরা জানি যে বড় বড় সেন্টেন্স পড়তে আমাদের কষ্ট হয়, তাহলে কিভাবে লিখতে হবে যে ছোট ছোট সেন্টেন্স করে তার মধ্যে কিওয়ার্ড অ্যাড করে সেন্টেন্সগুলো লিখতে হবে যাতে রিডাবিলিটি বৃদ্ধি পায়। তো এই ছিল অন পেজ এসইওর ক্ষেত্রে যে চেকলিস্ট, সেই বিষয়গুলো। এখন যেটা দেখব সেটা হচ্ছে যে অফ পেজ এসইওর ক্ষেত্রে যে কিছু চেকলিস্ট আছে সেটা আমরা দেখব। তো অফ পেজে যদি আসি, তো দেখেন অফ পেজের ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে অ্যানালাইজ ইউর কম্পিটিটরস। আচ্ছা, অফ পেজ এসইওর ক্ষেত্রে আমরা যেটা জানি যে অফ পেজ এসইও হলো যে অফ দ্য সাইট, অর্থাৎ অফ দ্য ওয়েবসাইটের বাইরে যে এসইওর যে কাজগুলো, অর্থাৎ লিঙ্ক বিল্ডিং বলতে পারেন, অর্থাৎ একটা ওয়েবসাইটের লিঙ্ক বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয়, এটাকে হচ্ছে অফ পেজ এসইও বলে। তো এখানে যেটা বলা হচ্ছে যে অ্যানালাইজ ইওর কম্পিটিটরস লিঙ্ক প্রোফাইল। আচ্ছা, অর্থাৎ যে ওয়েবসাইটটা আপনার আছে, হ্যাঁ, তো সেই ওয়েবসাইটের কম্পিটিটর কারা, কোন ওয়েবসাইটগুলো, সেটা আপনাকে অ্যানালাইজ করতে হবে। অর্থাৎ ওইটা দেখবেন যে ওই ওয়েবসাইটটা র্যাঙ্কিংয়ে কত নাম্বারে আছে, তারপর হচ্ছে ওইটার কিওয়ার্ড কি আছে, ওইটা কিভাবে আপনার কন্টেন্টগুলোকে সাজিয়েছে, সব অ্যানালাইজ করতে হবে। আচ্ছা, দ্বিতীয় বিষয় যেটা সেটা হচ্ছে যে কন্ডাক্ট লিঙ্ক ইন্টারসেক্ট অ্যানালাইসিস, অর্থাৎ যে লিঙ্ক ইন্টারসেক্টের যে বিষয়টা রয়েছে সেটা আপনাকে করতে হবে, মানে অর্থাৎ লিঙ্ক ইন্টারসেক্ট বা লিঙ্কগুলোকে আপনার অ্যানালাইজ করতে হবে, অ্যানালাইসিস করতে হবে, এর অন্যতম একটা বিষয়। এরপরে যেটা করতে হবে যে টার্গেট ইওর কম্পিটিটরস ব্রোকেন ব্যাকলিংকস, অর্থাৎ অফ পেজের ক্ষেত্রে কম্পিটিটরকে খেয়াল করাটা বা ফলো করাটা অনেক গুরুত্বপূর্ণ। তো টার্গেট কম্পিটিটরস ব্রোকেন ব্যাকলিংকস, অর্থাৎ এই যে কম্পিটিটর আপনার ওয়েবসাইটের যে কম্পিটিটর আছে তার যে ব্যাকলিঙ্কগুলো মানে ব্রোকেন লিঙ্ক আর কি, সেগুলো চেক করতে হবে বা ফলো করতে হবে যে তার ব্রোকেন লিঙ্কগুলো কোথায় কোথায় আছে সেটাও খুঁজে বের করতে হবে। আচ্ছা, এরপরে বিষয় যেটা যে লিভার্জ ডিজিটাল পিআর, অর্থাৎ যে ডিজিটাল যে মাধ্যম আছে তার মাধ্যমে আপনাকে এসইওর কাজটা করতে হবে, অফ পেজ এসইওর কাজটা করতে হবে। যেমন ডিজিটাল যে পিআর মানে ডিজিটাল যে আপনার সেকশনটা রয়েছে, ডিজিটাল মার্কেটিংয়ের যে সেকশন, সোশ্যাল মিডিয়া আছে যে আপনার ডিজিটাল মার্কেটিংয়ের যে অংশে, অর্থাৎ আপনাকে মার্কেটিং করতে হবে, ডিজিটাল মার্কেটিং করতে হবে, ঠিক আছে। এর মাধ্যমে কি হবে যে আপনার একটা খুব শক্ত আপনার লিঙ্ক তৈরি হবে আপনার ওয়েবসাইট।
অর্থাৎ আপনার ওয়েবসাইটে ডিজিটাল মার্কেটিং করতে হবে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ইমপ্লিমেন্ট দ্য স্কাই স্ক্র্যাপার টেকনিক। আচ্ছা, এইটা আপনাকে হচ্ছে অ্যাপ্লাই করতে হবে, হ্যাঁ, যে স্কাই স্ক্র্যাপার টেকনিকটা আপনাকে ফলো করতে হবে বা আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে আর কি, হ্যাঁ, যে আপনি এমন কাজ করবেন বা এমনভাবে আপনার লিঙ্ক বিল্ডিংয়ের কাজটা করবেন যেন আপনি অনেক বেশি পরিমাণে লিঙ্ক বিল্ডিংটা করতে পারেন আর কি। কারণ তাতে কি হবে যে আপনার শক্ত একটা বেস তৈরি হবে অফ পেজ এসইওর আপনার ওয়েবসাইটের, তো তখন আপনার ওয়েবসাইটটা তাড়াতাড়ি র্যাঙ্ক করবে। এরপরে যেটা করতে হবে যে টার্ন আনলিঙ্কড মেনশন ইনটু লিঙ্কস। আচ্ছা, এখানে যেটা বলছে যে আনলিঙ্কড টার্ন আনলিঙ্কড মেনশনস ইনটু লিঙ্কস, অর্থাৎ আনলিঙ্ক যেগুলো রয়েছে মেনশন আনলিঙ্ক যেগুলো করা আছে সেগুলোকে লিঙ্কে পরিণত করতে হবে। অর্থাৎ যদি কোনো লিঙ্কে প্রবলেম থেকে থাকে সেগুলোকে লিঙ্ক করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা করতে হবে যে সেট আপ অ্যান্ড অপটিমাইজ গুগল বিজনেস প্রোফাইল। অর্থাৎ গুগল বিজনেস প্রোফাইল আমরা জানি অনেক গুরুত্বপূর্ণ, তো অফ পেজ এসইওর ক্ষেত্রে অবশ্যই কিন্তু একটা গুগল বিজনেস প্রোফাইল থাকতে হবে এবং সেটা যদি না থেকে থাকে সেটা ক্রিয়েট করতে হবে এবং সেই সাথে অপটিমাইজ করতে হবে। তো এই ছিল যে অফ পেজ এসইওর চেকলিস্ট সেই বিষয়গুলো। তো এই বিষয়গুলো আপনারা যদি এসইও করার সময় খেয়াল করেন তাহলে আপনারা খুব ভালোভাবেই এসইওটা ফলো করতে পারবেন বা যাচাই করতে পারবেন যে এসইওটা আসলে সঠিকভাবে আপনি করতে পারছেন কিনা। আমি আরেকটু বলি যে এই এসইও চেকলিস্ট আপনাকে কিসে সাহায্য করবে। এটা আপনাকে সাহায্য করবে, মনে করেন আপনি অন পেজ এসইও করলেন, তখন অন পেজের এই যে বিষয়গুলো এখানে রয়েছে সেগুলো মিলিয়ে দেখবেন যে হ্যাঁ এই বিষয়গুলো সঠিকভাবে করা হয়েছে কিনা। যখন দেখবেন যে হ্যাঁ এগুলো প্রপারলি করা হয়েছে তখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আপনার অন পেজ এসইওটা কমপ্লিট হয়ে গেছে। তো একটা বিষয় যেটা সেটা হচ্ছে যে এসইও কিন্তু একদিনের কোনো বিষয় না, বা আপনি একদিন এসইও করলেন এবং সেই ওয়েবসাইটটা গুগলে বা সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করে গেল, বিষয়টা এরকম হয় না। অফ পেজ একটা সময়ের ব্যাপার এবং একটা প্র্যাকটিসের ব্যাপার, এটা ধীরে ধীরে গ্রো করে। এই জন্য অফ পেজ বা শুধু অফ পেজ না, এসইওর ক্ষেত্রে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস এবং এটাকে আপনাকে প্রত্যেক দিন একটা ছোট চারা গাছকে যেমন যত্ন করতে হয় সেভাবেই এই এসইওর কাজটা করে যেতে হবে। এই জন্য যে এসইও আপনি করলেন তো একদিনে রেজাল্ট আশা করাটা আসলে উচিত না, বা আপনি একদিনে রেজাল্ট পাবেনও না, এটা সময় লাগবে। এই জন্য এটা ধারাবাহিক প্রসেস এবং আপনার এটা আস্তে আস্তে করতে সময় লাগবে। তো এই ছিল আজকের ভিডিওর আলোচনা। তো দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো টপিকে। আর যদি আপনি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না। তো দেখা হবে পরের ভিডিওতে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।